আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার চকলেট স্পঞ্জ কেক। কোনো রকমের ইলেকট্রিক বিটার ছাড়াই এই কেকটা আমি আজকে চুলাতেই বেক করেছি। আর চাইলে আপনারাও এভাবে কোনো রকমের ইলেকট্রিক বিটার ছাড়াই চুলাতেই খুব সহজে এই কেকটা বানিয়ে নিতে পারবেন। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং সহজও লাগবে। প্রথমে একটা শুকনো বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2টা ডিম। আর ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। আর আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে নামিয়ে রাখবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণে পাউডার সুগার। আপনারা চাইলে আস্ত চিনিটাও ব্যবহার করতে পারেন। এরপর সব কিছুকে একসাথে একটা হ্যান্ড হুইক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত মেশাতে হবে। আমি প্রায় 10 থেকে 12 মিনিট পর্যন্ত এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। বিট করতে করতে দেখা যাবে ডিমটা অনেকটাই ফোমি হয়ে গেছে আর ডিমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমি প্রায় 10 থেকে 12 মিনিট খুব ভালো করে হ্যান্ড হুইক দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই ডিমটা কিন্তু অনেকটাই ফোমি হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণে তেল। তেলটা দেওয়ার পর এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি একটা চালনিতে নিয়ে নিচ্ছি প্রায় 3/4 কাপ পরিমাণে ময়দা। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণে কোকো পাউডার। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে। এখন এই সবগুলোকে আমি ছাঁকনির সাহায্যে চেলে নিচ্ছি। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি ডিমের সাথে খুব আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণে লিকুইড দুধ। এই দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন এই দুধটাকে আমি কেকের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু একসাথে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমাদের কেকের মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখানে আমি একটা 6 ইঞ্চি সাইজের মোল্ড নিয়ে নিয়েছি। এরপর এখানে কিছুটা পরিমাণে তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি। উপরে একটা লেকালেকি কাগজ দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি। এখন যে কেকের মিশ্রণটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটার দিয়ে দেওয়া হয়ে গেলে এখন কেকের এই বাটিটাকে আমি কয়েকটা ট্যাপ করে নিচ্ছি। এতে করে ভিতরে থাকা এয়ার বাবলসগুলো বের হয়ে আসবে। উপরে আমি কিছুটা চকলেট চিপস দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে একদমই বাদ দিতে পারেন। এরপর এই কেকটাকে আমরা বেক করে নিব। এখানে একটা হাঁড়িতে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এরপর এই হাঁড়িটাকে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিব। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এরপর কেকের মোল্ডটাকে আমি বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ডেকে এই কেকটাকে আমি বেক করে নিব প্রায় 30 থেকে 35 মিনিটের মতো। একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কাঠিটা কিন্তু একদমই ক্লিন এসেছে। তার মানে আমাদের কেকটা বেক করা হয়ে গেছে। কেকটাকে 10 মিনিটের জন্য ঠান্ডা করে নিয়েছি। এরপর একটা নাইফের সাহায্যে সাইডে একটু ছাড়িয়ে নিচ্ছি। এরপর এই কেকটাকে আমরা মোল্ড আউট করে নেব। উপরে যে কাগজটা থাকবে সেটাকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই কেকটা কত বেশি সফট হয়েছে। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে ভিতরে এই কেকটা কতটা পারফেক্টলি বেকড হয়েছে। দেখতে পাচ্ছেন কোনো রকমের ইলেকট্রিক বিটার ছাড়াই কিন্তু এই কেকটা অনেক বেশি স্পঞ্জি হয়েছে। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং সহজে লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।